শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করবে না ইন্টারপোল। ইউনূসের জন্য ভয়ানক দুঃসংবাদ দেখা যাচ্ছে ইন্টারপোলের ওয়েবসাইটে। আমরা সরাসরি ইন্টারপোলের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। এরিয়াকে আপনাদের জানিয়ে দিই 10ই নভেম্বর 2024, 10ই নভেম্বর কয়েক মাস আগেই কিন্তু বলা হচ্ছিল ইন্টারপোলকে চিঠি লেখার বিষয়। সেই বিষয়টা আগে আপনাদের জানিয়ে দিই, তারপর ইন্টারপোলের মেন ওয়েবসাইটের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো বর্তমানে কি আপডেট রয়েছে। এক্ষেত্রে দেখুন 10ই নভেম্বর সর্বপ্রথম মোহাম্মদ তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, এই ব্যক্তি কিন্তু সর্বপ্রথম এই তথ্য জানায় এবং বলা হয় যে হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি পাঠানো হবে রেড নোটিশ জারি করার বিষয়। এরপরেই আমরা দেখি 13ই নভেম্বর, যেদিন বলা হয়েছিল যে পুলিশ দপ্তরের সংশ্লিষ্ট শাখা এনসিবিতে ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে নোটিশ জারি করতে আবেদন করেছিল ট্রাইব্যুনাল। এরই সাথে এই ব্যক্তি অর্থাৎ তাজুল ইসলাম, তিনি বলেছিলেন যে হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এই মামলা তদন্ত কিন্তু 3 মাসের মধ্যে শেষ করা এই সরকারের লক্ষ্য। এমনই কিন্তু ভাষণ দিয়েছিলেন তখন এবং এটা শুনে কিন্তু হাসিনা বিরোধীরা হই হুল্লো হট্টগোল নাচানাচি শুরু করে দিয়েছিল। ইতিমধ্যে জাস্ট কয়েকদিন আগে 2024 শেষে আরও একটি খবর ভাইরাল হয়। সেখানে বলা হয় এই ব্যক্তি কিন্তু বলেছিল যে এমনভাবে স্টেটমেন্ট দিয়েছিল যেটা দেখে মনে হবে যে হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে দিয়েছে। এবং এই জন্যই দেখুন সংবাদপত্রের শিরোনাম, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের শিরোনামে বলা হয়েছে হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করলো। এবং এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামিকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করছে ইন্টারপোল। এমনই কিন্তু এই ধরনের একটা ভুয়ো তথ্য দিয়েছে। তারপরেই দেখুন বলা হচ্ছে রবিবার, এবং এদের যে সোর্সটা রয়েছে সেটা দেখুন বলা হচ্ছে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সেই ব্যক্তি মোহাম্মদ তাজুল ইসলাম কিন্তু এই তথ্য জানিয়েছেন। দেখুন কিভাবে ভুয়ো তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে ইউনূস সরকার। যদি এই ধরনের দ্ব্যর্থক স্টেটমেন্টের জন্য কিন্তু রীতিমতো হইচই পড়ে যায় এবং এর জন্য কিন্তু আবারও স্টেটমেন্ট জারি করতে হয়। এবং দেখুন আবারও কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির কিন্তু তথ্য নেই প্রসিকিউশনে। তাহলে কেন তিনি ওই রকম দ্ব্যর্থক স্টেটমেন্ট দিয়েছিলেন, এই প্রশ্ন কিন্তু করাই যায়। এক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইনি হয়তো ভেবেছেন ইন্টারপোল হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে যাবে, কিন্তু আদতে আজকে এই জানুয়ারি মাসে এসে দাঁড়িয়ে কিন্তু ইন্টারপোল এমন কোনো স্টেপই গ্রহণ করেনি। এক্ষেত্রে আপনারা দেখুন সরাসরি আমরা এসে গেছি ইন্টারপোলের ওয়েবসাইটে। এক্ষেত্রে দেখুন লাইভ এই স্ক্রিনটা আপনারা ফলো করুন। এক্ষেত্রে যে বিষয়টার দিকে আপনাদের ফলো করতে বলবো সেটা হচ্ছে রেড নোটিশের দিকে আপনারা ফলো করুন। বর্তমানে বাংলাদেশ রিলেটেড যেসব ব্যক্তিরা রয়েছে, যেসব অপরাধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইন্টারপোল 63 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এদের নামে কিন্তু ইন্টারপোল ইতিমধ্যে রেড নোটিশ জারি করে দিই। 1971 এবং 1975 অনেক ছবি এবং অনেক ব্যক্তিদের নাম আপনারা দেখতে পারবেন, যাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু ইন্টারপোল রেড নোটিশ জারি করে দিয়েছে। এক্ষেত্রে আপনারা দেখুন প্রথমে যে কটা ছবি রয়েছে, এই ছবির মধ্যে কিন্তু শেখ হাসিনার কোনো নাম নেই, কোনো উল্লেখ নেই। এবং এরই সাথে কিন্তু আমরা যখন দ্বিতীয় পার্টে যাচ্ছি, 2 নম্বর পার্টে যাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ফলো করুন যে হাসিনার বিরুদ্ধে কিন্তু কোনো রেড নোটিশ জারি করা নেই। এখানে কিন্তু শেখ হাসিনার কোনো নামই নেই বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা কিন্তু এই 2024 যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাদের কিন্তু কোনো নাম নেই। নেক্সট দেখুন 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরেও কিন্তু এই ধরনের কোনো ব্যক্তির ছবি বা নাম ইন্টারপোল এখনও পর্যন্ত প্রকাশ করেনি। তারপরে আমরা 4 নম্বরে দেখছি, দেখুন এক্ষেত্রেও কিন্তু কোনো নাম আমরা খুঁজে পেলাম না। এই 63 জনের মধ্যে যেটা কিন্তু বর্তমানে ইন্টারপোল জারি করেছে রেড নোটিশের আওতায় এইসব ব্যক্তিদের রেখেছে, সেই ব্যক্তিদের মধ্যে কিন্তু শেখ হাসিনার নাম নেই বা আওয়ামী লীগের নেতাকর্মী যাদের বিরুদ্ধে তথাকথিতভাবে বা চক্রান্ত করে ইউনূস সরকার অভিযুক্ত করার চেষ্টা করছে, তাদের কিন্তু কোনো নাম নেই। অর্থাৎ ইন্টারপোল কিন্তু এই ইউনূস সরকার যে চিঠি পাঠিয়েছিল সেটা কিন্তু বলাই যায় একেবারে রিজেক্ট করে দিয়েছে। সেক্ষেত্রে দেখুন নভেম্বর থেকে জানুয়ারি চলছে, কিন্তু এখনও পর্যন্ত রেড নোটিশ জারি করা হয়নি। এক্ষেত্রে এই যে তাজুল ইসলাম, এই ব্যক্তি যে বলেছিলেন যে 3 মাসের মধ্যে হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শাস্তি দেওয়া হবে, সুতরাং সেই বিষয়টা কিন্তু পুরোপুরি মিথ্যে এবং এই বিষয়টাকে কিন্তু একেবারেই গুরুত্ব দিচ্ছে না ইন্টারপোল। সুতরাং এই রেড নোটিশ জারি করা নিয়ে, হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা নিয়ে এই যে হই হট্টগোল, এই লাফালাফি দাপাদাপি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু ভেস্তে চলে গেল, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে। এক্ষেত্রে সমস্ত কিছু তদন্তের বিষয়। অন্তর্বর্তী সরকার যাকে দোষী বলবে, যাকে অভিযুক্ত করতে চাইবে, তারাই যে দোষী হয়ে যাবে এমনটা কিন্তু হবে না। আবার এমনও অনেকে দাবি করছে এতদিন হয়ে যাওয়া এখনও কিন্তু রেড নোটিশ বা এই ধরনের কোনো তদন্তের কাজ ইন্টারপোল শুরু করেনি শেখ হাসিনার বিরুদ্ধে, যার জন্য কিন্তু অনেকে মনে করছে যে ইন্টারপোলও কিন্তু এই চিঠিটাকে একেবারে রিজেক্ট করছে। সুতরাং এই বিষয়টা কিন্তু রীতিমতো একটা দুঃসংবাদ ইউনূস সরকারের জন্য এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিরোধীদের জন্য। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন। ধন্যবাদ আজকের প্রতিবেদনটি দেখার জন্য।